নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। চারিদিকে ভীষণ গরম, আর এই গরমে আমাদের সবারই ইচ্ছে করে হালকা কোনো খাবার খেতে। আজ করে দেখাবো দুধ লাউ বড়ি দিয়ে তৈরি একটি নিরামিষ রেসিপি। ভীষণ সুন্দর স্বাদের এবং তৈরি করে নেওয়াও খুবই সহজ। পেটকে রাখে ঠান্ডা, গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের দুধ লাউ রেসিপি। এটি বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার কিছু বড়ি আমি ভেজে নেব। এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করেছি। এই রান্নাটি করার জন্য আপনারা যে কোনো রকমের ডালের বড়ি ইউজ করতে পারেন, সেটা মুসুরির ডালও হতে পারে বা বিউলির ডালও হতে পারে। এবার ভালো করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়ে আমরা তুলে নিলাম তেল থেকে। এবার সেই একই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা বড় শুকনো লঙ্কা ফাটিয়ে আর সামান্য একটু কালো জিরে। তারপর ছেড়ে দিচ্ছি লাউ। এখানে আমি লাউগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়াটাও খুবই সোজা, আর রান্নাটিও হয় অত্যন্ত তাড়াতাড়ি। লাউ রান্না করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না যদি এটি কচি হয়। এরকম তেলের মধ্যে লাউ ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলেই লাউটা অনেকটাই নরম হয়ে এর ভিতর থেকে জল ছাড়তে থাকে। এরকম লাউ যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমরা কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আবারও একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এই রান্নাতে কিন্তু বিশেষ কিছু মশলার আমরা ব্যবহার করব না, খুবই হালকাভাবে কম মশলায় এটি তৈরি হবে। এখানে আমি 1 চামচের মতন আদাকে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে, মিশিয়ে দিলাম। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এখানে আমরা পেঁয়াজ বা রসুন কোনোটারই ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি গরম দুধ। এই দুধটিকে আমি সামান্য একটু ময়দা দিয়ে গুলে নিয়েছিলাম, আর মিশিয়ে দিলাম বড়ি। তো দুধকে ময়দা দিয়ে গুলে নিয়ে তারপরে মিশিয়ে দিলে তরকারির মধ্যে দুধ কিন্তু কখনোই ফাটবে না। আশা করি এই টিপটা আপনাদের কাজে লাগবে। এখন আরও 2-1 বার এটিকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। খুব বেশি কষিয়ে রান্না করার এখানে কোনো রকমই দরকার পড়বে না। সমস্ত কিছু জিনিস বা উপকরণ যেগুলো লাগবে পরপর দেখতেই পেলেন, আমরা মিশিয়ে নিলাম। এখন এটিকে আমরা চাইলে কড়াইতে অথবা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারি। আরও একটু জল আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি পুরো তরকারিটাকে প্রেসার কুকারে ঢেলে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের দারুণ স্বাদের এই দুধ লাউ। খুবই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি, খেতে হয় খুবই ভালো। সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই নিরামিষ দুধ লাউ রেসিপিটি এই গরমে অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে প্রচুর পরিমাণে জল খাবেন, শরবত খাবেন, আর যতটা সম্ভব বাইরের খাবারকে অ্যাভয়েড করবেন। আজ তাহলে এতটুকুই। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।